প্রিয় উপস্থিতি, বর্তমান সময়টা হচ্ছে বর্ষার সময়। দেখা যায় প্রতিনিয়তই বৃষ্টি লেগেই আছে। একদিন দুই দিন ভালো, আবার বৃষ্টি শুরু হয়ে যায়। আবার বৃষ্টির প্রয়োজনও আছে। আবার যদি বৃষ্টি প্রয়োজনের বেশি হয়ে যায়, সেটা আমাদের জন্য ক্ষতিকর। যদি বৃষ্টিটা আমাদের চাহিদা অনুযায়ী হয়, তাহলে এই বৃষ্টি আমাদের জন্য নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। যেহেতু বর্তমানে বৃষ্টির মৌসুম, বৃষ্টি আসলে আমাদের করণীয় কি? বৃষ্টি কি গজব হিসাবে আসলো না রহমত হিসাবে আসলো? আবার দেখা যায় অনেক এলাকা এত বৃষ্টি হয়েছে, বিশেষ করে চট্টগ্রাম বিভিন্ন এলাকার মধ্যে, যারা আমরা খবরাখবর দেখি বলতে পারবো, মানুষ চলাচল করার মতো কোনো পরিস্থিতি নেই। আবার দেখা যায় গত বছরের কাহিনী, বিভিন্ন জায়গাতে মানুষ, ছোট বাচ্চা এই বন্যার পানিতে পড়ে মারা পর্যন্ত যায়। আবার অনেকেই দেখা যায়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় নদীর একুল ভাঙ্গে ওকুল ভাঙ্গে এমনি এমনি ভাঙতে ভাঙতে বাড়ি পর্যন্ত নিয়ে চলে যায়। আবার দেখা যায় অনেক ক্ষেত্রে বজ্র পড়ে আকাশ থেকে বিজলি, এই বিজলি পড়ে অনেক মানুষ ইন্তেকাল করেন, এমন পাওয়া যায় কি যায় না। সবগুলো মিলে ইসলাম কি বলে? একজন মুসলমানের কর্তব্য কি? আমাদের, আমি যে কথাগুলো বললাম, এগুলো সামনে আসলে একজন মুসলমান হিসাবে সে নিজেকে কেমনে পরিচালিত করবে, এ সমস্ত বিষয়ের মুখামুখি যখন হবে, তখন এ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে কিছু আলোকপাত করার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, বুঝতে হবে বিপদ কেন আসে। আল্লাহ তাআলা মানুষের উপরে বিভিন্ন ছোটখাটো বিপদ কেন দেন? কিছু বিপদ জমির সংক্রান্ত বিপদ, ফল নষ্ট হয়ে যায়, এমন দুর্যোগ চলে আসলো, আম জাম ধান ফসল সব শেষ। আবার কিছু দুর্যোগ আছে পানিজনিত, বন্যায় সকল ফসল নষ্ট হয়ে যায়। এমন ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে। এই যে আমাদের উপর বিপদগুলো আসে, কেন আসে? একটু মন দিয়ে শুনি। আল্লাহ তাআলা 30 নম্বর সূরা রুমের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে আল্লাহ তাআলা মানুষের উপরে যত বিপদ আপদ দিয়ে থাকেন, সবগুলোই হচ্ছে মানুষের নিজ হাতের কামাই। আমাদের নিজ হাতের কি এগুলো কামাই? আমরা যেরকম আচার আচরণ, কথাবার্তা, লেনদেন, ইবাদত বندگی করা দরকার, তেমনটা করি না। যার কারণেই আল্লাহ তাআলা আমাদের উপরে এই জাতীয় গজব দেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা যখন কোনো বান্দা, যখন কোনো কওম, যখন কোনো সম্প্রদায় রবের অবাধ্য হয়, রবের উপর নাফরমানি করতে থাকে, তখন আল্লাহ তাআলা ওই বান্দারে ছোট ছোট বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। শুধু তাই নয়, ছোট ছোট বিপদ আপদ দিয়ে ওই বান্দারে সতর্ক করেন। যদি ওই বান্দা সতর্ক হয়ে যায় তো ভালো, আর যদি সতর্ক না হয়ে যায়, আল্লাহ তাআলা আস্তে আস্তে বড় বিপদ দিয়ে ওই সম্প্রদায়, ওই গোত্রকে চিরতরে নিঃশেষ করে দেন। চিরতরে কি করে দেন? নিঃশেষ করে দেন। প্রথম শুরুতেই আল্লাহ তাআলা কোনো বান্দাকে, কোনো সম্প্রদায়,
কোনো গ্রামকে ধ্বংস করে দেন না। অবশ্যই কোনো গ্রাম কোনো ব্যক্তিকে ধ্বংস করার আগে অবশ্যই তাকে বিভিন্ন ছোট খাটো বিপদ আপদ দিয়ে সতর্ক করেন, মেসেজ দেন, বান্দা তওবা করে ভালো হয়ে যাও। যদি বান্দা তওবা করে ভালো হয়ে যায়, আল্লাহ পাক তার বান্দা তওবা কবুল করে তারে মাফ করে দেন। যদি ভালো না হয়ে যায়, তারে সমূলে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেন। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই জানি কওমে সামুদ, কওমে আদ পৃথিবীর মধ্যে এমন একটা জাতি ছিল যে জাতি থেকে বড় শক্তিশালী জাতি আল্লাহ পাক পৃথিবীর মধ্যে আর কাউকে পাঠান নাই। এত শক্তিশালী জাতি ছিল, এত শক্তিশালী জাতি হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা কওমে আদ কওমে সামুদকে তার অবাধ্য হওয়ার কারণে জমিনের সঙ্গে মিশিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আপনারাই বলুন, সেই রব এখন আছে না নাই? এখনো আছে। যে রব কওমে আদ কওমে সামুদকে সামান্য সময়ের মধ্যে নিঃশেষ করে দিতে পারেন, সেই রব চাইলে আমাদেরকেও সামান্য সময় তো দূরের কথা, মুহূর্তের মধ্যেই আমাদের অস্তিত্ব পর্যন্ত বিলীন করে দিতে পারেন, ঠিক কিনা? অতএব আমরা কোন সাহসে, আমরা কেন সে রবের নাফরমানি করি? প্রিয় উপস্থিতি, আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদী, শেষ নবীর উম্মত। শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদের উপরে অনেক রহম করেন, অনেক দয়া করেন। অত সহজে চান না উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করে দেখ, আযাব দিয়ে দেখ। আল্লাহ তাআলা বান্দারে অনেক পরীক্ষা করেন, অনেক চেষ্টা করেন, যাতে করে বান্দা তার পথভ্রষ্টতা থেকে যেন আমার দিকে ফিরে আসতে পারে। যখন বান্দা তার গুনাহের কাছ থেকে, তার নাফরমানি থেকে ফিরে আসে না, তখন আল্লাহ পাক নিজেই বলতেছেন 85 নম্বর সূরা, সূরা বুরুজে 12 নম্বর আয়াত, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। কি মনে করেছো আমি তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছি না, বড় আযাব দিচ্ছি না? এর মানে এটা নয়, স্মরণ রাখিও নিঃসন্দেহে তোমার রবের পাকড়াও বড় কঠিন। আমি রব যেদিন তোমাকে পাকড়াও করব, সেদিন বুঝতে পারবে আমি রব কি জিনিস। আজকে বড় বড় সমস্যার সম্মুখীন হচ্ছি না বলে হাল ছেড়ে দেওয়া যাবে না, বিমুখ হওয়া যাবে না। যে কোনো সময় রবের পাকড়াও আসতে পারে। যদি একবার রবের পাকড়াও আসে, রবের ধরা চলে আসে, তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না। প্রিয় উপস্থিতি, আলোচনা করতেছিলাম ঝড় বৃষ্টি নিয়ে। যখন আমরা দেখব আকাশের মধ্যে কালো মেঘ জমা হয়েছে, ঝড় তুফান বজ্র হওয়ার আশঙ্কা আছে, অবশ্যই বুঝতে হবে আল্লাহ পাকের পক্ষ থেকে এটা আমাদের জন্য সতর্কবার্তা। স্বয়ং হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফ 899 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাখায়্যালাতিস সামাউ, যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে শুরু করে, যখন আসমানের মধ্যে গর্জন সৃষ্টি হয়, যখন আসমানের মধ্যে বর্জ্য সৃষ্টি হয়, তাগায়্যারা লাউনুহু, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং পরিবর্তন হয়ে যায়। খরা যাওয়া দেখালাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘরে ঢোকেন, আরেকবার ঘর থেকে বেরান, আকবালা ওয়া আদবারা, একবার সামনে যান, একবার পিছনে আসেন, শুধু এই ভয়েতে, যেহেতু আল্লাহ তাআলা কওমে আদ এবং কওমে সামুদকে এই ঝড় তুফান দিয়ে নিঃশেষ করে দিয়েছেন। না জানি আল্লাহ তাআলা এই ঝড় দিয়ে, এই তুফান দিয়ে উম্মতে মুহাম্মাদীকেও ধ্বংস করে দেয় কিনা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং পরিবর্তন হয়ে যাইত। একবার ঘরের ভিতরে ঢুকতেন, ঘর থেকে বের হতেন, একবার সামনে যেতেন, আর একবার পিছনে আসতেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং পর্যন্ত পরিবর্তন হয়ে যেত। কারণ
সবচাইতে শক্তিশালী জাতিকেই তো আল্লাহ তাআলা এই ঝড় তুফান দিয়ে কি করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ পাক এই পানি দিয়ে প্লাবন দিয়ে কি করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। অতএব বন্যা হওয়া, বড় দুর্যোগ হওয়া, এটাকে আমরা সহজ মনে করতে পারি না। আল্লাহ পাকের পক্ষ থেকে বুঝতে হবে এগুলো আমাদের জন্য বার্তা। আল্লাহ পাক কি বার্তা দিচ্ছেন এগুলো বুঝতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন আকাশ চমকাইতেছে, প্রবল বাতাস হচ্ছে, লক্ষণগুলো ভালো নয়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। ইরশাদ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা এই বৃষ্টির মাঝে এবং এই বৃষ্টির মধ্যে যা কিছু আছে তার মধ্যে যত কল্যাণ আছে সবগুলো আমরা আপনার কাছে প্রার্থনা করতেছি। আর এই বৃষ্টির মাঝে যত কল্যাণ আছে, যত শরারত রয়েছে, যত খারাপি রয়েছে সবগুলো থেকে আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি আল্লাহ পাকের নিকট কি করতেন, দোয়া করতেন। এই জন্য যদি অবস্থা খারাপ মনে হয় তাহলে অবশ্যই আমরা দোয়াটা করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই করতেন। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম পর্যন্ত আরো অনেক দোয়া করেছেন। হাদিসের মধ্যে আছে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আকাশ ডাকতেন, বিজলি মারতেন, তখন এই দোয়া করতেন, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। অর্থ হচ্ছে পবিত্র সেই সত্তা, বজ্র এবং ফেরেশতাগণ যার ভয়ে তার পবিত্রতা বর্ণনা করে। বজ্র পর্যন্ত, ফেরেশতা পর্যন্ত আল্লাহ পাকের পবিত্র বর্ণনা করতেছেন তার ভয়েতে। অতএব যখন বজ্র ডাকবে, যখন আকাশ থেকে বড় ঝমকানি আসবে, যখন আলোকশিতা চলে আসবে, অবশ্যই আমরা এই দোয়াগুলো করব। প্রিয় উপস্থিতি, যখন বৃষ্টির সময় আকাশ চমকায়, বজ্র হয়, আমরা তখন কি পড়ি? কথা বলেন, আমাদের সমাজের মধ্যে কি চালু আছে? যখন আওয়াজ হয়, বিকট আওয়াজ হয়, চমক পড়ার মতো আওয়াজ হয়, আমরা তখন কি পড়ি? দোয়া ইউনুস পড়ি না? না, প্রকৃতপক্ষে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বজ্র আওয়াজ হলে, আকাশ থেকে ঝলকানি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, আমরা সেই দোয়াটাই পড়ব। দোয়া ইউনুস পড়া এটা কোনো হাদিস দ্বারা সাবেত না, তবে মুসিবতের সময় দোয়া ইউনুস পড়া যায়, এতটুকু সাবেত আছে। যেহেতু বজ্রের জন্য এক্সট্রা কি আছে? দোয়া আছে। হাদিসের মধ্যে আছে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা সামি'a সাওতার রাতিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বজ্রের আওয়াজ শুনতেন, আর তখন বলতেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদবিকা, আয় আল্লাহ তাআলা তোমার গজব দ্বারা আমাদেরকে হত্যা করো না, ওয়ালা তুহলিকনা বিআযাবিকা, আর আপনার আযাব দ্বারা আমাদেরকে আপনি হালাক করে দিয়েন না, ধ্বংস করে দিয়েন না। ওয়া আফিনা ক্বাবলা যালিকা, আয় আল্লাহ তাআলা তার পূর্বেই আপনি আমাদেরকে maaf করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই দোয়া পড়ব আমরা। আমরা যারা আতর দিচ্ছি, এই আতরটা দেওয়া বন্ধ করব আমরা। এতে করে দেখেন আমি কথা বলতেছি, সমস্ত মানুষ সেদিকে তাকায় আছে। এই হযরত, ওকে বসাই দেন, ওখানে বসাই দেন।
এদের দ্বারা মসজিদের একটা শৃঙ্খলা বজায় হচ্ছে না এখানে, যার কারণে সকলের দিকে তাকিয়ে আছে, কথাবার্তা হচ্ছে। আমরা ওয়াজ চলাকালীন, খুতবা চলাকালীন আমরা কেউ আতর বিতরণ করবো না। যদি একান্ত প্রয়োজন পড়ে ওখানে দাঁড়িয়ে থাকবো আমরা দরজার মধ্যে, যে আসবে তাই দিয়ে দিয়ে কি আমরা ঢুকাবো। এখানে আলোচনা চলতেছে, মাঝখানে হট্টগোল হচ্ছে, যে কথা বলতেছে তারও কি একটা মন মানসিকতা নষ্ট হয়ে যায়। বসে যান, বসে যান। প্রিয় উপস্থিতি, এই জন্য যদি আমরা বজ্রের আওয়াজ শুনি, বিকট আওয়াজ শুনি, তাহলে কি করবো? আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযবিকা, আয় আল্লাহ তাআলা আপনি আপনার গজব দ্বারা আমাদেরকে হত্যা করিয়েন না। ওয়ালা তুহলিকনা বিআযাবিকা, আপনি আপনার আযাব দ্বারা আমাদেরকে ধ্বংস করে দিয়েন না। ওয়া আফিনা ক্বাবলা যালিকা, তার পূর্বেই আপনি আমাদেরকে মাফ করে দেন। কারণ বুঝতে হবে এই বজ্র, এই চমকানি, এই ঝিলিক, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কি একটা আযাব, যে বান্দার উপর পড়বে এই বান্দা মৃত্যু ছাড়া পথ আছে, মৃত্যু ছাড়া পথ আছে। এই জন্য এই দোয়াটা আমরা ওই সময় পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাহে তো এই দোয়ার উসিলা আল্লাহ পাক আপনাকে এই বজ্রতে কি করে দিবেন? হেফাজত করবেন। প্রিয় উপস্থিতি, অনেক সময় দেখা যায় বন্যা হয়, বিভিন্ন জায়গায় বন্যা হয়। বন্যা হওয়ার কারণে মানুষের ঘর বাড়ি, জায়গা জমিন অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে মানুষ পড়ে যায়। এমনটা হয় কি হয় না? হয়। কোনো জায়গায় বন্যা হলে প্রত্যেকটা মুসলমান একটা কর্তব্য আছে, হাদিসের মধ্যে আছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা মিন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যেই বান্দা দুনিয়াতে মুসলমানের কোন একটা হাজতকে পরিপূর্ণ করলো, সারে দিল, নাফাসাল্লাহু আনহু মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই বান্দাকে তার সমস্ত হাজতগুলোকে পূরণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি আমরা কোনো বান্দা কোনো হাজতকে পূরণ করে দেই, কোনো প্রয়োজনকে মিটাই দেই, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের প্রয়োজনগুলোকে কি করে দিবেন? মিটিয়ে দিবে। যখন কোন এলাকা বন্যায় ডুবে যায়, তখন ওই এলাকার ব্যক্তিরা, মানুষের অনেক সাহায্যের প্রয়োজন পড়ে। অতএব আমাদের যার যা সামর্থ্য আছে, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, ত্রাণ দিয়ে হোক, খাবার দিয়ে হোক, যেটা দিয়ে হোক না কেন, আমরা আমাদের মুসলমান ভাইদের জন্য আমরা দিল উজাড় করে দান করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, আবার অনেকেই দেখা যায় এই বর্জ্যের কারণে অনেকে মারা যায়। অনেকে মারা যায় না? মারা গেলে এদের কি হুকুম? অনেকেই এটাকে খারাপ চোখে দেখে না। প্রিয় উপস্থিতি, যদি কোনো ব্যক্তি বিজলির কারণে মারা যায়, চমক পড়ে মারা যায়, সে শহীদ। বলুন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শুহাদাউ খামসাতুন, শহীদ হচ্ছে পাঁচ ধরনের ব্যক্তি। কয় ধরনের ব্যক্তি? এক নম্বর হলো আল-মাতুউন, ওই বান্দা, যেই বান্দা মহামারীতে মারা যায়। অনেক সময় মহামারী হয় না? কয়েক বছর আগে করোনা আসছিল, একটা মহামারী। এই করোনা, এরকম যত মহামারী আছে, এরকম মহামারীতে যদি কোনো বান্দা মারা যায়, সে কি? শহীদ। দুই নম্বরে হলো আল-মাবতুন, যদি কোনো বান্দা পেটের রোগে মারা যায়, পেটের রোগে, পেট জনিত রোগ, ডায়রিয়া, পেটে কোনো সমস্যা হয়েছে, এরকম রোগে যদি কোনো ব্যক্তি মারা যায়, ফাহুয়া শহীদুন, সে কি? শহীদ। তিন নম্বরে হলো আল-গারক, যদি কোনো ব্যক্তি পানির মধ্যে ডুবে মারা যায়, লঞ্চ, স্টিমার ডুবে অনেক মানুষ মারা যায় কি যায় না? এরকম ঘটনা হয় কি হয় না? এই লঞ্চ, স্টিমার অথবা বন্যায় যেমনি হোক না কেন, যদি কোনো ব্যক্তি পানির মধ্যে ডুবে মারা যায়, ফাহুয়া শহীদুন, সে কি? শহীদ। চার নম্বর হলো সাহিবুল হাদাম, কোনো কিছুর চাপা লেগে মারা যাওয়া। দেওয়াল চাপায় মারা গেল,
গাছ পড়ে মারা গেল, কোনো গাড়ির চাপায় মারা গেল, এই বজ্রপাতে মারা গেল, সর্বক্ষেত্রে আল্লাহ পাক তাকে কিসের মর্যাদা দিবেন? শহীদের মর্যাদা দিবেন। 5 নম্বরে হলো আশ-শাহীদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় আল্লাহ পাকের দ্বীনকে দুনিয়ার মধ্যে উজ্জীবিত করার জন্য যে বান্দা নিজের জান দিয়ে দেয় সে 1 নম্বরে কি? শহীদ। এই জন্য হাদিসের মধ্যে আছে শহীদি মৃত্যুর জন্য প্রত্যেকটা মুসলমানের অন্তরে আকাঙ্ক্ষা থাকতে হবে, তামান্না থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে বান্দা এমন অবস্থায় মারা যায় যে তার অন্তরে শহীদের তামান্না ছিল না, জানি না সে কুফরি অবস্থায় মারা গেল না ঈমান নিয়ে মারা গেল, আমি রাসূল বলতে পারবো না। এই জন্য শহীদের তামান্না প্রত্যেকটা ব্যক্তির অন্তরে থাকতে হবে। প্রিয় উপস্থিতি, অতএব শেষ কথায় এতটুকু বলতে চাই, ছোট্ট একটা দোয়া। যখনই বৃষ্টি শুরু হয়ে যাবে, যখনই বৃষ্টি শুরু হবে তখন একটা দোয়া পড়ব, সেটি হচ্ছে রাসূলের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন, কয়েকটা শব্দ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। অর্থ হচ্ছে, আয় আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দেন, উপকারী বৃষ্টি দিয়েন না, এমন বৃষ্টি দেন যে বৃষ্টির মধ্যে আমাদের কি রয়েছে? উপকার রয়েছে। এমন বৃষ্টি দিয়েন না যে বৃষ্টির মাঝে আমাদের উপকার নেই। প্রিয় উপস্থিতি, একটা দোয়া আছে, যে বান্দা এই দোয়াটা সকালে এবং বিকালে অর্থাৎ মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর 3 বার করে পড়বে, আল্লাহ তাআলা এই বান্দাকে আকস্মিক কোনো দুর্ঘটনা কখনো সংঘটিত করাবেন না। যেই বান্দা এই দোয়াটা কোন সময় বললাম? মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার নিয়মিত এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা ওই দিনে এবং ওই রাতে হঠাৎ কোনো বিপদ ওই বান্দাকে দিবেন না। দোয়াটা হচ্ছে, সকলে জানি আমরা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। একটা দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা যদি আমরা নিয়মিত তেলাওয়াত করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ পাক সকলকে